তো এরকম এডিট করার জন্য সর্বপ্রথমে চলে যাবেন পিক্সেলল্যাব অ্যাপে, আর এই পিক্সেলল্যাব পেজে ওটা প্লে স্টোরে উপরে দেখেন 3 ডট আছে, এটার মধ্যে ট্যাপ দিয়ে ইমেজ সাইজের মধ্যে দিয়ে দিবেন। তারপর একটা এখান থেকে ইউটিউব থাম্বনেইলের মধ্যে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর নিচে দেখেন শেপ লেখা আছে, তো ওইটাকে আপনারা সাইজ করে নেবেন। তো আমি যেভাবে করতেছি আপনারা সেম ওইভাবেই করবেন। তো এটাকে যেদিকে রাখতে চান ওইদিকে মুভ করে দিবেন। তো আমি এখানে ভালোভাবে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এটার মধ্যে ট্যাপ দিয়ে এটাকে কপি করে আরেকটা লেয়ার নিয়ে নিলাম। এভাবে আপনারা 3-4টা লেয়ার নিয়ে নেবেন। লেয়ার আপনারা কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন, আপনাদের মন মতো আপনারা সেট করে নেবেন। তো এইভাবে ভালোভাবে সেট করে দেওয়ার পর উপরে দেখেন একটা লেয়ার অপশন আছে, এটার মধ্যে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন এরকম চলে আসছে। একদম নিচে প্রথমের অপশনটার মধ্যে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন এরকম চলে আসছে। তো লেটারের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে নিচে দেখেন মাঝখানের অপশনটার মধ্যে ট্যাপ দিবেন নিচে। তো মাঝখানে অপশনের মধ্যে ট্যাপ দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পরে আবার ও লেয়ারের মধ্যে ট্যাপ দিবেন উপরে। এখন আপনাদের কাজ হলো দেখেন নিচে কয়েকটা অপশন দেখা যাচ্ছে, তো এদিকে ডান দিকে নেবেন। ডান দিকে নেওয়ার পরে এখানে টেক্সচার লেখা আছে, তো এখানে অপশনটার মধ্যে ট্যাপ দিয়ে আপনারা গ্যালারির মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আপনারা যে ছবিটা এখানে বসাতে চাইতেছেন আপনারা ওই ছবিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে দেখেন এই ছবিটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন এরকম চলে আসছে। আপনারা দেখেন নিচের দিকে ইউটিউব থাম্বনেইল একটা অপশন আছে, এটার মধ্যে ট্যাপ দিবেন। এটার মধ্যে ট্যাপ দেওয়ার পর আপনারা যতটুকু সিলেক্ট করতে চান অতটুকু সিলেক্ট করে দিবেন। তো আমি এতটুকুই সিলেক্ট করছি। তো এখানে আমি নিচের দিকে টিক চিহ্নটার মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু এখানে কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখেন নিচের দিকে একটা শেপ অপশন লেখা আছে, এটার মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এটা কর্নারে নিয়ে নেবেন। কর্নার থেকে একদম ফুল করে দিবেন ডিসপ্লে। তো এখানে ফুল করে দেওয়ার পর টিক চিহ্নের মধ্যে দিয়ে দিবেন। তারপর লেয়ারে চলে যাবেন। এই লেয়ারটাকে নিচের দিক দিয়ে দিবেন। তারপর দেখেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু সাদা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ক্রিয়েট করে নিলাম। তারপর এটাকে সেভ দিয়ে দিবেন। তো আপনাদেরকে যেভাবে দেখাইছি আপনারা যদি এইভাবেই করেন তাহলে কিন্তু সেম প্রসেসে আপনারা কাজটা করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তারা অবশ্যই লাইক করে দিবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।